আচ্ছা, এই পিডিএফটা দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখ, আজকে যেটা করাবো, দ্য বেট, যে শর্ট স্টোরিটা সেটাকে করাবো। ঠিক আছে, আমরা অফলাইনে বা টিউশনে আমরা এটাকে লাইন বাই লাইন পড়েছি। আজকে আমরা এটার ওভারভিউ দিয়ে যাব বা উপর উপর আলোচনা করে যাব, মূল জিনিসগুলো এখান থেকে জানবো আর কি। ওকে, ঠিক আছে। এইটা আমি টিউশন বেশি আলোচনা করেছিলাম, এটা হচ্ছে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। তাহলে থার্ড পার্সন জিনিসটা কি? আমরা বেশিরভাগ গল্পগুলো দেখেছি, যেমন রাস্কিন বনের প্রথম গল্পটাই দেখেছিলাম, দ্য নাইট ট্রেনার দেউলি। ওই গল্পটা ছিল ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, মানে আই আই করে যদি বলে তাহলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। এবং যেটা আমাদের থার্ড পার্সন অর্থাৎ হি বা সি এরকম করে যদি বলে তাহলে সেগুলো হচ্ছে গিয়ে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। তবে এই যে বেট, এই বেটটাকে যদি রাশিয়ান টার্ম বা রাশিয়ান ভাষায় যদি দেখি, এই বেটটাকে কিন্তু প্যারি বলা যায়। বেট মানে হচ্ছে আমরা জানি বাজি ধরা, সেটাকে রাশিয়ান ভাষায় দেখলে ওটাকে প্যারি বলবো, বা আরো একটা ইংরেজি ভাষা আছে স্টেক, সেটাকে হচ্ছে বাজি ধরা। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আমরা দেখব যে এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল কোথায়? নোভোয়ে ভ্রেমিয়া ম্যাগাজিনে, সেটা হচ্ছে গিয়ে 1889 খ্রিস্টাব্দে। মাথায় রাখবে এটা কিন্তু 1889 খ্রিস্টাব্দে লেখাও হয়েছিল এবং পাবলিশড হয়েছিল ওই সালেই, পরবর্তীতে কোনো পাবলিশড হয়নি। তারপরে এখানকার যদি কিছু চরিত্র দেখি তাহলে এখানকার চরিত্রগুলো দেখা যাবে, অর্থাৎ ক্যারেক্টার গুলো। ঠিক আছে, এখানে মূল ক্যারেক্টার রয়েছে গিয়ে একটা ব্যাংকার, মানে ব্যাংকের মালিক। তারপরে দ্বিতীয়ত যে চরিত্রটা সেটা হচ্ছে গিয়ে লয়ার, অর্থাৎ একজন উকিল। আর ওই লয়ারটাকে আমরা কিন্তু ইয়াং ম্যান বলবো, অর্থাৎ যুবক, যার বয়স কিন্তু 25 বছর, 25 বছরের একটা যুবক, যেটা হচ্ছে লয়ার। আর এখানে আরো কিছু চরিত্র দেখবো, সেটা হচ্ছে গিয়ে ইন্টেলেকচুয়াল ম্যান। ইন্টেলেকচুয়াল ম্যান এটাকে আমরা কিন্তু বলতে পারি ওয়াইজ ম্যান। ইন্টেলেকচুয়াল ম্যান মানে হচ্ছে কি জ্ঞানীগুণী মানুষ, ওয়াইজ ম্যান মানে হচ্ছে জ্ঞানীগুণী মানুষ, স্কলার, স্কলার মানে হচ্ছে কি জ্ঞানীগুণী বা পণ্ডিত, SCHOLAR, স্কলার মানে পণ্ডিত মানুষ। তার সঙ্গে সঙ্গে জার্নালিস্ট ছিল। ঠিক আছে, কি ছিল? অ্যাজ মানে হচ্ছে হিসেবে, গেস্ট হিসেবে বা অতিথি হিসেবে কিন্তু ছিল পার্টিতে, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাংকার ছিল। দেখ, এই যে ব্যাংকার ছিল, তারপরে লয়ার ছিল। আর আমরা দেখলে পরে আরো দেখবো যে ইন্টেলেকচুয়াল ম্যান, জ্ঞানীগুণী মানুষ বা পণ্ডিত মানুষেরা ছিলেন, এবং জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক ছিলেন। তাহলে প্রশ্ন আসতেই পারে এখান থেকে। এবং একটা কথা মাথায় রাখবে, এই ব্যাংকারটা কে? ব্যাংকারটা হচ্ছে হোস্ট। হোস্ট মানে হচ্ছে গিয়ে আয়োজনকারী, এই পার্টিটাকে আয়োজন করেছিল। এখানে হু হ্যাড মিলিয়নস মানি, যার অনেক মিলিয়ন মিলিয়ন টাকা ছিল। এবং এই ব্যাংকারটাই কিন্তু সাপোর্টার ছিলেন। সাপোর্টারের বাংলা হচ্ছে কি সমর্থক। কাকে সাপোর্ট করতেন এই ব্যাংকার? ব্যাংকারটা সাপোর্ট করতেন ডেথ পেনাল্টি, তার বাংলা মানে হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ শাস্তি। এইটাতে কিন্তু বিশ্বাসী ছিলেন কে? তো আমরা জানি এই ব্যাংকার, যার টাকার অহংকার প্রচুর ছিল। ওকে, দেখ তারপরে কি বলছে। এবার লয়ারটাকে একটু এর ব্যাপারে আমরা জেনে নিই। এই লয়ার ছিলেন, ইনি ছিলেন জুনিয়র একজন গেস্ট, মানে পার্টিটা ডেকেছিল কে বলতো? ব্যাংকার। এবং ওই ব্যাংকার যে পার্টিটা ডেকেছিল ওই পার্টিরই একজন জুনিয়র, ওই পার্টিতে যাওয়া একজন জুনিয়র উকিল ছিলেন। আর এই লয়ারটা সাপোর্টার ছিলেন। সাপোর্টার মানে উপরে আমরা দেখলাম সমর্থক, তিনি সমর্থন করতেন এখানে লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে যাবজ্জীবন কারাদণ্ড। এই বইয়েই এই লাইফ ইমপ্রিজনমেন্টটাকে এখানে সেকেন্ড চুজ বলেছে। এই পর্যন্ত এই পেজে কারো কি কোনো সমস্যা হয়েছে? আসিফ? না স্যার। ঠিক আছে, ওকে, বন্ধ করে দিন। এবার নেক্সট পেজ দেখবি, এইখানে হচ্ছে দেখবি যে ওল্ড ব্যাংকার, আমরা আগের পেজে পড়লাম ব্যাংকারের গল্প। তো এখানে ওল্ড ব্যাংকার কেন বলছে? কারণ এই ওল্ড ব্যাংকারটা ওয়াকিং করছে। ওয়াকিং মানে হাঁটাহাঁটি করছে স্টাডি রুম, অর্থাৎ তার যে পড়াশোনার ঘর
ব্যাংকারের যে পড়াশোনার ঘর, সেই ঘরে কিন্তু হাঁটাহাঁটি করছে। আর এখানে ওল্ড হয়েছে মানে কি, এই হাঁটাহাঁটি করতে করতে ব্যাংকার কিন্তু মনে করছেন, কি মনে করছেন এখানে, 15 ইয়ার্স এগো, মানে গত 15 বছরের কথা তিনি ভাবছেন। তাহলে 15 বছর আগে কোনো একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাটাকেই এখানে কিন্তু হ্যাঁ উল্লেখ করেছেন এই ওল্ড ব্যাংকার বলে, কিন্তু ওল্ড ব্যাংকার কিন্তু পুরনো হয়ে গেছে, মানে 15 বছর আগে যেহেতু কোনো একটা ঘটনা ঘটেছিল, তাহলে আজকে ভাবছেন 15 বছর পরে সেই ঘটনাটাকে নিয়ে ভাবছেন, সেটাই কিন্তু এইখানে কিন্তু বলে ওল্ড ব্যাংকার বলে আমরা জানবো। তো এখানে কি ভাবছেন বলছে, রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা ভাবা। এখানে মনে করছেন 15 ইয়ার্স এগো, ওই যে বললাম উপরের লাইনটাই, মানে 15 বছর আগে কি করেছিল, পার্টি, পার্টির কথা ভাবছেন ইন অটাম, মানে হেমন্তকালের একটা পার্টি দিয়েছিল। নাইট মানে হচ্ছে রাত্রি, 12টার সময় পার্টিটা ছিল, কিন্তু সেই পার্টিটার আয়োজন করেছিল ব্যাংকার, যাকে এখন আমরা ওল্ড ব্যাংকার বলছি। আর ওই পার্টিতে মেনি ক্লেভার পিপল, ক্লেভার পিপল মানে হচ্ছে চালাক লোকেরা। চালাক লোকেরা বলতে আমরা জানতেই পারি যে ওই যে স্কলার বললাম, ইন্টেলেকচুয়াল পার্সন বললাম বা ওয়াইজ ম্যান বললাম, ওরা সবাইকে আমরা কিন্তু চালাক লোক বলতে পারি। ওই পার্টিতে অনেক চালাক লোক ছিল, তার পাশাপাশি কিন্তু লয়ারও ছিল অতিথি হিসেবে। ক্লিয়ার? তারপরে দেখ এখানে কি বলছে, এখানে বলছে ইন্টারেস্টিং কনভারসেশন। ইন্টারেস্টিং মানে জাঁকজমকপূর্ণ বা আকর্ষণীয় কনভারসেশন হয়েছিল, মানে কথোপকথন হয়েছিল, মানে কথাবার্তা হয়েছিল। কোথায় হয়েছিল বলতো, ওই পার্টিটাতে হয়েছিল। মানে যে পার্টিটা আয়োজন করেছিলেন কে বলতো, ওই পার্টিটাকে আয়োজন করেছিলেন বা ডেকেছিলেন এই আমাদের ওল্ড ব্যাংকার। আর ওই পার্টিতে অনেক কনভারসেশন বা আলাপ আলোচনা হয়েছিল। এখানে অ্যাবাউট মানে বিষয়ে, কোন কোন বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল, এখানে আলাপ আলোচনা হয়েছিল ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টি বা ডেথ সেন্টেন্স। এখানে মাথায় রাখবে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টি আর ডেথ সেন্টেন্স, এগুলো সবগুলো কিন্তু একটাই, দেখ অবলিক অবলিক দিয়ে আছে, অর্থাৎ আমরা মৃত্যুদণ্ড বলবো। আর কি আলোচনা হয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডের আলোচনা হয়েছিল সেখানে। ক্লিয়ার সবারই? দেখ এখানে এই ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টি আর ডেথ সেন্টেন্স, এই তিনটা কিন্তু মৃত্যুদণ্ড। এই যেগুলোর সাপোর্টার ছিলেন, এই মৃত্যুদণ্ডের সাপোর্টার ছিলেন কিন্তু ওল্ড ব্যাংকার। আর এই যে লাইফ ইমপ্রিজনমেন্ট, এটার সাপোর্টার ছিল কিন্তু কে বলতো, এটা সাপোর্টার ছিলেন লয়ার, LAWYER, লয়ার। তারপরে এইখানে দেখ ওই তো উপরে আমি বললাম যে ওইখানে হাঁটাহাঁটি করতে করতে ভাবছেন, কি ভাবছেন, যে আমি একটা পার্টি ডেকেছিলাম, ওই পার্টিতে দুটো বিষয়ে আলোচনা হয়েছিল মূলত। ঠিক আছে, এই যে ইন্টেলেকচুয়াল বা স্কলার, ঠিক আছে, ওই যে উপরে যেটা বললাম যে পণ্ডিত ব্যক্তি ছিল আর জার্নালিস্ট ছিল, অর্থাৎ সাংবাদিক ছিল ওই পার্টিটাতে। তার পাশাপাশি লয়ারও কিন্তু আমাদের ছিলেন, এই যে এই লয়ার আমাদের উপস্থিত ছিলেন ওই পার্টিতে। এবার বলতে চাইছে এই যে গেস্ট অর্থাৎ অতিথিরা ডিসঅ্যাপ্রুভ, তোদের বই পাবি এই শব্দটা, ডিসঅ্যাপ্রুভ। এই ডিসঅ্যাপ্রুভ মানে হচ্ছে অসমর্থন বা বিরোধিতা করা ডেথ পেনাল্টি, মানে ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স, এটাকে কিন্তু সাপোর্ট করতেন আমাদের ওল্ড ব্যাংকার, ব্যাংকার সাপোর্ট করতেন। কিন্তু ওই মানে পার্টিতে উপস্থিত থাকা যত সব অতিথিরা ছিল, সবাই কিন্তু এটাকে সাপোর্ট করেননি, অর্থাৎ অসমর্থন করেছিলেন বা বিরোধিতা করেছিলেন। বোঝা গেল? তাহলে বিরোধিতা কি করেছিল, এই যে ডেথ পেনাল্টির বিরোধিতা করেছিল। ঠিক আছে, সবাই, গেস্টরা, অতিথিরা সবাই, এবং তার পাশাপাশি কিন্তু ইয়ে কি বলবো, যে লয়ার, তিনি কিন্তু ডেথ পেনাল্টি, মনে রাখবে ডেথ পেনাল্টির অপর নাম হচ্ছে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট, এটাকে আরো বলতে পারবো আমরা এই যে ডেথ সেন্টেন্স বলতে পারি, মনে রাখবে কিন্তু। এবার এই আলোচনার পরে কি ঘটছে ওইখানে দেখ, ওনারা বলছেন, অর্থাৎ গেস্টরা বলে বুঝাচ্ছেন যে ওই সময়, at that time, immoral, unsuitable for Christian state, মানে এখানে বলছে অনৈতিক এবং অকার্যকর। কি ছিল অনৈতিক এবং অকার্যকর, ওই যে ডেথ ডেথ পেনাল্টি বা এই ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট, এটা কিন্তু অনৈতিক ছিল ওই যে খ্রিস্টান স্টেট, মানে মানে কি বলবো, যে খ্রিস্টীয় দেশগুলো বা খ্রিস্টান দেশগুলোতে এইটা ছিল গিয়ে একদম অবৈধ, বলতে গেলে অনৈতিক
ইমোরাল এবং আনসুইটেবল, মানে অকার্যকর, মানে কোনো প্রয়োজনই নেই যে কোনো একটা লোককে আম, বিয়ে দেওয়া, মৃত্যুদণ্ড দিবে আর কি, বা মানে ডেথ পেনাল্টি দিবে। ঠিক আছে, তারপরে এইখানে দেখ, ওই আলোচনা হতে হতে ব্যাংকার, দেখ এখানে ব্যাংকার সেইড, মানে ব্যাংকার বলে উঠেছিল, কি বলে উঠেছিল? ব্যাংকার বলেছিল নট ট্রাইড, বলছে আমি চেষ্টা করিনি, ইদার দ্য ডেথ পেনাল্টি অর লাইফ ইমপ্রিজনমেন্ট, এই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে বলতে চাইছে যে আমি কখনোই চেষ্টা করিনি, মানে আমি কখনোই অতিবাহিত করিনি বা কাটাইনি কিতে, ডেথ পেনাল্টিতে বা লাইফ ইমপ্রিজনমেন্টে, মানে কি বলবো, মৃত্যুদণ্ড তো আমি ভোগ করিনি, আর সারা জীবন যে কারাদণ্ড সেটাও কিন্তু আমি ভোগ করিনি, বা আমি কিন্তু জীবনে কিন্তু আমি স্বাদ চাখিনি বা স্বাদ গ্রহণ করিনি এই দুটোর। তার পরের পৃষ্ঠাটা দেখবো, ব্যাংকার বলতে চাইছেন যে ডেথ পেনাল্টিটা যে রয়েছে না, এই ডেথ পেনাল্টিটা হচ্ছে গিয়ে বেশি ভালো বা বেশি নৈতিক এবং বেশি মানবিক। দেখ এখানে মোরাল কথাটা আছে না, মোরাল হুম। আর হিউম্যান, ঠিক আছে, হিউম্যান মানে হচ্ছে মানবিক, মানে ডেথ পেনাল্টি হচ্ছে কি বেশি নৈতিক এবং বেশি মানবিক, মানে দয়া যদি কোনো মানুষের পক্ষে মানুষের দেখতে হয়, বন্ধ করে দে, দয়া যদি কোনো মানুষের দেখতে হয় তাহলে মানুষটাকে ডেথ অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে হবে। কেন? কারণ উনি বলে বুঝাচ্ছেন যে ডেথ পেনাল্টি মানুষটাকে, এই যে ডেথ পেনাল্টি মানুষটাকে কি করে মেরে ফেলে, ওয়ান্স মানে হচ্ছে একবার, এটা বলে বুঝাচ্ছেন। মানে যখন ব্যাংকার বললেন যে আমাকে যদি দুটোর মধ্যে চুজ করতে দেওয়া হয়, ডেথ পেনাল্টি এবং লাইফ ইমপ্রিজনমেন্ট, তাহলে আমি কিন্তু ডেথ পেনাল্টিটাকে বেছে নিব। তার কারণ বলে বুঝাচ্ছেন যে ডেথ পেনাল্টি মানুষকে একবার মারে, অর্থাৎ একবার মেরেই ও শেষ, এই জগতে কিন্তু আর নেই। কিন্তু উনি বলছেন যে লাইফ ইমপ্রিজনমেন্টটা কি, এই লাইফ ইমপ্রিজনমেন্টটা মানুষকে মারে কিন্তু স্লোলি, ধীরে ধীরে মারে, মানে যেমন ভাবে কষ্ট দেয় না, যদি লাইফ ইমপ্রিজন বলতে হয়তো আটকে রাখলাম কোনো একটা মানুষকে, জেলের মধ্যে জেলবন্দি করে রাখলাম, তাহলে কিন্তু সেটা কি, ওই মানুষটা দিন দিন দিনের পর দিন সেটা কিন্তু কষ্টের কষ্টের মধ্যে হবে, মানে মনে হচ্ছে কি রাত্রিবেলা ঘুমালো মানে মৃত্যু হলো, আবার সকালে কষ্টের সঙ্গে উঠবে, কষ্টের মাধ্যমে সমস্ত দিনটাকে কাটবে, ঠিক আছে, একাকী নির্জন ভাবে কাটবে, আবার সে আবার ঘুমিয়ে পড়বে, অর্থাৎ মৃত্যুর ঢলে পড়ে যাবে। তো এইটা কিন্তু বোঝাতে চাইছেন, একবারে মেরে দিলাম দুনিয়া থেকে শেষ, ঠিক আছে। আর যদি আমরা ইয়ে করি, কি বলে যে আস্তে আস্তে ওকে ইয়ে করি, যদি আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট দিই তাহলে কিন্তু ধীরে ধীরে মানুষটাকে মারা হবে, অর্থাৎ মানুষটাকে ধীরে ধীরে মারা হলে সেটা কিন্তু বেশি কষ্টকর। তারপরে ওই গেস্ট গুলো বলে উঠছে, দেখ গেস্ট গুলো বলছে যে বোথ আর ইমোরাল, ইমোরাল মানে হচ্ছে অনৈতিক, বলছে উভয়টাই হচ্ছে অনৈতিক। উভয়টা বলতে এখানে উভয়টা বলতে এখানে বোঝাচ্ছে ডেথ পেনাল্টি আর লাইফ ইমপ্রিজনমেন্ট দুটোই কিন্তু অনৈতিক, গেস্টরা বলছে। এখানে বলছে যে স্টেট, স্টেট মানে হচ্ছে রাজ্য, কোন রাজ্য গড নয় বা ঈশ্বর নয়। কেন? গড বা ঈশ্বর হলেই কিন্তু কি করতে পারে, প্রাণের আম, সঞ্চার দিতে পারে বা প্রাণ দিতে পারে আর কি। বলছে যে একটা স্টেট বা একটা রাজ্য যেহেতু কোনো গড নেই, তাহলে তার কিন্তু অধিকারও নাই টেক অ্যাওয়ে, মানে জীবন নিয়ে নেওয়ার, মানে জীবন নিয়ে নেওয়ার কোনো রাজ্যের বা কোনো দেশের অধিকার নেই। জীবন নিয়ে নেওয়া বলতে ডেথ পেনাল্টি করে বা কাউকে একবারে মৃত্যুদণ্ড দিয়ে তার জীবন নিয়ে নেওয়া কিন্তু এটা ঠিক নয়। কারণ কেন ঠিক নয়? কারণ ও যখন কোনো জীবন নতুন দিতে পারবে না, কোনো দেশ কোনো নতুন জীবন যখন দিতে পারবে না কারো, তাহলে কারো জীবন কিন্তু নেওয়ার তার কিন্তু অধিকার নেই। অর্থাৎ এখানে ইট বলতে আমরা কিন্তু ওই স্টেট অর্থাৎ দেশটাকে বোঝাবো, যে ওই দেশটার কোনো অধিকার নেই কারো জীবন ছিনিয়ে নেওয়ার। তারপরে এখানে ইয়াং লয়ার, যার বয়স হচ্ছে গিয়ে 25 years old, মানে 25 বছরের যে যুবক, যেটা হচ্ছে লয়ার, তিনি কি করেছেন, তিনি তাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই যে দেখ হোয়েন হি ওয়াজ আস্কড, তাকে যখন জিজ্ঞাসা করা হলো হিজ অপিনিয়ন, মানে তার মানে মত যখন জিজ্ঞাসা করা হলো, মতামত যখন নেওয়া হলো, তখন ওই লোকটা অর্থাৎ লয়ার অর্থাৎ ইয়াং যুবকটা বলে উঠলেন যে সেন্টেন্স ডেথ সেন্টেন্স মানে বললাম মৃত্যুদণ্ড,
আর লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইকুয়ালি ইমোরাল। ওই লয়ারটা বলে উঠলো যে ডেথ পেনাল্টি বা ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল পানিশমেন্ট এই সমস্তগুলো কিন্তু কি অনৈতিক বা ইমোরাল। এমনকি লাইফ ইমপ্রিজনমেন্ট মানে কি সারা জীবন যে জেলে রাখবে একটা লোককে, সেটাও কিন্তু আমরা যদি দেখি তাহলে কিছু অনৈতিক। তবে উনি বললেন যখন দুটো আমার সামনে নিয়ে আসা হবে তখন আমি কিন্তু সেকেন্ডটাকে চুজ করব। এই যে আই চুজ দ্য সেকেন্ড। সেকেন্ডটা বলতে উপরেই আমরা দেখেছিলাম, সেকেন্ড বলতে বলতে আমি থেমে গিয়ে আমি এগিয়ে গেলাম। সেই সেকেন্ড বলতে কোনটা, আগে কোনটাই করলো, ডেথ পেনাল্টি বললো না, ডেথ সেন্টেন্স বললো, তারপরে দ্বিতীয় বললো কি লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে এখানে সেকেন্ড বলতে লাইফ ইমপ্রিজনমেন্টকে বোঝাচ্ছে। ঠিক আছে। এবার ব্যাংকার যেমন যুক্তি দেখিয়েছিল যে কি, ব্যাংকার যেমন যুক্তি দেখিয়েছিল যে একজন লোককে মেরে ফেলাটা কেন ভালো। ব্যাংকার যুক্তি যুক্তি দেখিয়েছিল যে মেরে ফেলাটা বা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া বা ডেথ পেনাল্টি দেওয়াটা একটা একটা মানুষকে এই জন্য ভালো যে মানুষটাকে একবার মারবে, আর যদি জেলে ভরে রাখা হয় তাহলে মানুষটাকে মনে হচ্ছে কি প্রতিদিন একবার একবার করে মনে হচ্ছে মৃত্যুতে ফেলা হবে। ওই রকম ভাবে এইখানে আমাদের লয়ারও কিন্তু একটা যুক্তি দেখাচ্ছেন। লয়ারটা কিসের পক্ষে ছিল, এখানে লাইফ ইমপ্রিজনমেন্টের পক্ষে ছিল। অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট মানে কি, যে কারা মানে কি আজীবন কারাদণ্ড, এটার পক্ষে ছিল বলে উনি কি করেছিলেন, যুক্তি দিয়েছিলেন। বলছেন টু লিভ এনি হাউ, যে কোনো প্রকারে বাঁচতে পারবে, এটাই হচ্ছে বেটার বা সব থেকে ভালো। মানে মরে যাওয়ার থেকে কোন রকম বেঁচে থাকবে, এটাই হচ্ছে কি ভালো। সে বাইরে থাকলো না, জেলে থাকলো, কিন্তু মৃত্যু মানে তো দুনিয়া থেকে চলে গেল। এইটা কিন্তু যুক্তি দেখাতে চাইছেন আমাদের লয়ার। তারপরে দেখ এখানে কি বলছে, যখনই এই কথাটা শুনলো, কার কথা শুনলো বলতো, এই লয়ারের কথাটা যখনই শুনলো তখনই কিন্তু আমাদের যে ব্যাংকার, আমাদের ব্যাংকার, এই যে ব্যাংকার একবারে হয়ে উঠলো, কি হয়ে উঠলো, মোর নার্ভাস অ্যান্ড এক্সাইটমেন্ট, মানে কি একদম ভেঙে পড়ে এবং উত্তেজিত হয়ে গেল একবারে। কম বয়স তো, আর এখানে রাগী মানুষ ধ্বংস হবে সেটা কিন্তু নিশ্চিত। যেটা আমরা কিন্তু এই গল্পের শেষে দেখতে পাবো যে ব্যাংকার কি করছে, ওই ভাবনা রাখছে যে কি ব্যাংকারের অবস্থা হয়েছে। দেখ এই রেগে গিয়ে, নার্ভাস হয়ে গিয়ে এবং এক্সাইটমেন্ট হয়ে গিয়ে সে কিন্তু স্ট্রাক করলো। স্ট্রাক মানে হচ্ছে আঘাত করলো। কোথায় আঘাত করলো, ওই যে টেবিলটার উপরে আঘাত করলো। কেমন ভাবে, এখানে ফিস্ট কথাটা আছে, ফিস্ট মানে হচ্ছে মুষ্টি, মুষ্টি বলতে অর্থাৎ এই যে হাতের যে মুঠি বেঁধে থাকে সেইটাকে, সেইটা দিয়ে একদম টেবিলে আঘাত করলো। আর ওই আঘাত করার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো, এই যে সাউটের কথাটা আছে, এই ইয়াং ম্যানটার দিকে দেখে অর্থাৎ লয়ারটার দিকে দেখে সে কিন্তু চিৎকার করে উঠলো। আর চিৎকার করে উঠে বলে ফেললো নট ট্রু, সত্য নয়। কোনটা সত্য নয়, ওই যে লয়ারের কথাটা। লয়ার যে কথাটা বললো যে না আমি লাইফ ইমপ্রিজনমেন্টটাকে পছন্দ করি, তখন ওর কথা শুনেই কিন্তু এখানে ব্যাংকার কিন্তু চিৎকার করে উঠলো এবং টেবিল বাজিয়ে বলল যে না এটা সত্য নয় তুমি যেটা বলছো। তখনই ব্যাংকার বলে উঠছে যে হ্যাঁ, এই যে সেল বেট ইউ 2 মিলিয়ন, তোর সঙ্গে আমি বাজি ধরবো। এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, এখানে ইউ বলতে আমাদের লয়ারকে বোঝাচ্ছে। লয়ারকে বোঝাচ্ছে। এবং এই লয়ারের সঙ্গে ঠিক আছে এই ব্যাংকার 2 মিলিয়ন টাকা, 2 মিলিয়নের বাজি ধরেছিল আর কি। যখনই এই কথা বলল, ঠিক আছে, বলার সঙ্গে সঙ্গে বলল স্টে ইন সলিটারি, বলছে থাকবে। সলিটারি মানে হচ্ছে একাকী বা নির্জন, কেউ থাকবে না। কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দি। কতজন, কত, এখানে হচ্ছে ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য তুমি ওই একাকী নির্জন একাই যদি বন্দী হয়ে থাকো তাহলে আমি তোমার সঙ্গে কিন্তু 2 মিলিয়নের বাজি ধরলাম। তাহলে 5 বছর থাকতে পারলে আমি তোমাকে 2 মিলিয়ন দিব। এই কথা কিন্তু ব্যাংকার বলে ফেললো। যার অনেক টাকা ছিল, আমরা উপরে পড়লাম, যার অনেক টাকা ছিল সেই ব্যাংকার 2 মিলিয়ন বাজি ধরলো। কার সঙ্গে ধরলো, লয়ারের সঙ্গে। এইখানে ব্যাংকারের কিন্তু টাকার অহংকার, অন্যদিকে লয়ারের কিন্তু টাকার একটা লোভ। এই দুটো, মানুষের জীবনের অহংকার এবং মানুষের জীবনে টাকার লোভ, দুটোই কিন্তু মানুষকে ধ্বংস করে দিবে। এখানে কিন্তু তার পরিণাম বা অবস্থা কিন্তু ওটাই দেখেছিলাম।
যে অহংকার দেখিয়েছিল টাকার, সেও ধ্বংস হয়েছিল শেষে। আর যে লোভ দেখেছিল টাকার, সেও ধ্বংস হয়েছিল। এখানে কিন্তু সেটাই আমরা দেখতে পাবো। যখনই এই ব্যাংকার বলে উঠলেন যে 5 বছর থাকলে, যদি থাকতে পারো একাই কোনো একটা ঘরে বন্দি হয়ে, তুমি যে বলছো যে হ্যাঁ, একটা মানুষকে সারা জীবন বন্দি করে রাখাটা ভালো, তুমি যদি পারো তাহলে 5 বছর থাকলে আমি তোমাকে 2 মিলিয়ন দিব। বাজি ধরলো। তারপরে এই ইয়াং ম্যান বলে উঠলো যে না, আমি নয়, আমি 15 বছর থাকবো, মানে 15 ইয়ার্স। বলছে 5 বছর না, যদি টাকারই গল্প হয়, লয়ার বলছে যদি টাকারই গল্প হয়, তাহলে আমি 5 বছর কেন, আমি 15 বছর থাকতে পারি। আচ্ছা, এইটুকু বুঝতে পারলি তো সবাই? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছিস। আচ্ছা, নওয়াজ আছিস তো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, রবিউল বুঝতে পারলি না, অসুবিধা হচ্ছে? না না তো আজকে থাক এখান থেকে, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আর আছে।